তাকে 3 দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে। এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে। আমি নিজে গুম, সে বিষয়ে বলবো না। আমি একটা ভাইয়ের গুমের কথা বলবো, আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি তাই বলবো। এটা হলো হাফেজ জাকির হোসেন। একে যখন গুম করা হয়, তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর সদস্য, আর অনেকেই ছিল। তাকে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয়। তখন তিনি বাথরুমে ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। তাকে নিয়ে আসার পথে আযান দেয়, ফজরের আযান দেয়। তখন সে বলে, আমি হাফেজ, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন। এই হাফেজ নামাজ পড়ার সুযোগ দিন, ওই সেনাবাহিনীর সদস্যের মনে বেশ আলোড়ন ফেলে। দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে, সেনাবাহিনীর সদস্য আমার বাসায় আসে। গুম কমিশনের নূর খানকে ডাকি, ভাই আসেন, এটা খবর পাওয়া গেছে, এটা নিয়ে তদন্ত করি, আমরা সব কিছু আলোচনার মধ্যে নিয়ে আসি। সে খুবই কষ্ট পায়, তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল, সে নিজে ওটা রিসিভ করেছিলেন। তাকে 3 দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে। কীভাবে মারা হয়, কি করা হয়, যা কিছু জানেন এই ছেলেটা বলেছিল। এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে। এখন যদি আমি তথ্যই পাচ্ছি না, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না, যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আসামি বানাই, তাহলে তো আমরা আগাতে পারবো না। আমি তখন নূর খান ভাইকে গত পরশুদিন বললাম, ভাই কিছু একটা করেন, এটা কী ধরনের কাজ? আমাদের দায়িত্ববোধ আছে। কোনো তথ্য পাচ্ছে না কে কারে মারছে, যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা।